এই কারণে আল্লাহ পাক বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হবে সমস্ত তাকওয়াওয়ালাদের জন্য হিদায়াত পথ প্রদর্শক। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার মুত্তাকিন কারা? যাদের জন্য আল্লাহ কোরআনকে হিদায়াত বানিয়েছেন, পথ প্রদর্শক বানিয়েছেন। মুত্তাকিনদের সংজ্ঞা আল্লাহ বয়ান করতেছেন, ডেফিনেশন বর্ণনা করছেন, মুত্তাকিনদের কিছু গুণ বর্ণনা করছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নাম্বার গুণ, মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা নামাজ কায়েম করে যারা। মুত্তাকি হলো তারা নামাজ প্রতিষ্ঠা করে যারা। এখানে নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ আদায় করার কথা বলা হয় নাই। শুধু এখানে নয়, পুরা কোরআনুল কারীমে কোথাও নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ আদায় করার কথা বলা হয় নাই, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। এবার নামাজ কায়েম করা কাকে বলে, নামাজ প্রতিষ্ঠা করা কাকে বলে? নামাজ কায়েম করার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেন যে সমস্ত নামাজের সমস্ত শর্তগুলি মেনে, ফারাইজ, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত সমস্ত নিয়ম নীতি পালন করে, নামাজের সমস্ত ফরজ, ওয়াজিব, মুস্তাহাব্বাত গুলি পালন করে, খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে, মনোযোগের সাথে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। এটা একটা তাফসীর। দুই নাম্বার তাফসীর হলো নিজেও নামাজ পড়ে অন্যকেও নামাজের দাওয়াত দেয়, এটার অর্থ হলো নামাজ কায়েম করা। এই নামাজের মধ্যে যদি দুইটা সিফত পাওয়া যায়, দুইটা গুণ পাওয়া যায়, তাহলে নামাজ কায়েম করা হবে, নতুবা নামাজ পড়া হবে, নামাজ আদায় করা হবে। আর আল্লাহ সুবহানাহু তাআলা নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন, নামাজ পড়ার নির্দেশ দেন না। কথা বুঝতে পারতেছেন আমার? জি জি, কথা বুঝতে পারতেছেন? একদম সহজ সরল কথা। এবার আপনি প্রশ্ন করতে পারেন, আমি কি করে বুঝবো আমি নামাজ কায়েম করি না নামাজ পড়ি? কথা বুঝেন নাই? আমি কি নামাজ কায়েম করতেছি না নামাজ পড়তেছি আমি কি করে বুঝবো? এটা বুঝার সিমটম হলো, লক্ষণ হলো নামাজের যে আউটকাম, নামাজের যে ফলাফল, নামাজের যে প্রতিফলন। আমার জিন্দেগিতে যদি নামাজ পড়ার পর নামাজের আউটকাম পাওয়া যায়, নামাজের প্রতিফলন পাওয়া যায়, তাহলে আমি বুঝতে পারবো আমি নামাজ কায়েম করতেছি, নামাজ কায়েম করতেছি, নামাজ প্রতিষ্ঠা করতেছি। আর নামাজের প্রতিফলন যদি আমার জিন্দেগিতে পাওয়া না যায় রে বাবা, তাহলে আমি বুঝতে হবে আমি নামাজ প্রতিষ্ঠা করছি না, নামাজ পড়তেছি। আর আল্লাহ নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। এবারে প্রশ্ন হলো নামাজের আউটকাম কি, নামাজের প্রতিফলন কি? এটাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রকাশ্যে গোপনে সব পাপ কাজ থেকে বিরত রাখে। এটা নামাজের আউটকাম, এটা নামাজের প্রতিফলন। নামাজ নামাজিকে সমস্ত পাপ থেকে বিরত রাখে, প্রকাশ্যে গোপনে। ফাহশা, সমস্ত প্রকাশ্যে যে পাপ করা হয় এটাকে ফাহশা বলা। আর মুনকার,
প্রকাশ্য গোপনের সমস্ত পাপকে বলা হয়, যেটা শরীয়তে যেগুলাকে পাপ বলে সাব্যস্ত করা হয়েছে, এটাই মুনকার। এই প্রকাশ্যে গোপনে সমস্ত পাপ থেকে বিরত রাখা, এটা নামাজের বৈশিষ্ট্য, নামাজের গুণ, নামাজের আউটকাম। আল্লাহু আকবার বলেন। এই কথার অর্থ হলো, একজন মানুষ যদি নামাজ কায়েম করে, তাহলে নামাজ কায়েম করার পর সে মিথ্যা কথা বলবে না। কথা বুঝেন নাই? নামাজ কায়েম করার পরে সে গীবত করবে না, জবান লাড়ালাড়ি করবে না। জবান লাড়ালাড়ি বুঝেন তো? বুঝেন না? বুঝেন না? জিহ্বা লাড়ালাড়ি করবে না। এই মানুষটা নামাজ কায়েম করার পর ক্ষেতের আইল লিয়া মারামারি করবে না, বাড়ির সীমানা লিয়া মারামারি করবে না, সরকারি রাস্তা দখল করবে না। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? নামাজ যদি কায়েম করা হয়, তাহলে নামাজির সিনাডার মধ্যে মহব্বত থাকবে, মহব্বত। অন্যের ব্যাপারে হিংসার হাসাদের আগুন জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। ঠিক না বেটি? কথা বলেন। কেননা আল্লাহ নামাজের আউটকাম বর্ণনা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত প্রকাশ্যে গোপনের পাপ থেকে নামাজিকে বিরত রাখে, এটা নামাজের আউটকাম। এটা আল্লাহ নির্ধারণ করেছেন, এটার মধ্যে কোনো ভেজাল আছে? কথা বলেন, কথা বলেন, কোনো ভেজাল আছে? একটা লোক নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরেও জবান লাড়ালাড়ি করে। কথা বুঝেন নাই? নামাজ পড়ার পরেও ক্ষেতের আইল লিয়া মারামারি করে। ক্ষেতের আইল বুঝুন তো আপনারা? আইল কর না আপনারা? জি জি। নামাজ পড়ার পরও বাড়ির সীমানা লিয়া মারামারি করে। নামাজ পড়ার পরও সরকারি রাস্তা দখল করতে মজা পায়। নামাজ পড়ার পরও চুরি করে ইলেকট্রিক কারেন্ট কানেকশন লাগা আছে না? রাগ হইবেন আপনারা? আহা, ওয়াজ যদি মাথার উপরে পড়ে মানুষের রাগ হয়, আর মাথার উপর দিয়ে যদি যায় তাহলে খুব খুশি হয়, বলে খুব হয়েছে ওয়াজ। আচ্ছা, এই ইলেকট্রিক অবৈধভাবে বিনা পারমিশনে হুক লাইন লাগানো গুনাহ কাম না সওয়াবের কাম? আচ্ছা, গুনাহটা কেমন গুনাহ? আচ্ছা, মনে করেন গুনাহ করার পরে তো মানুষের তওবা করলে মাফ হয়। আচ্ছা, এটার তওবাটা কিভাবে করবেন? কথা বুঝেন? দেখেন, কোনো ব্যক্তির কোনো সম্পদ যদি চুরি করেন, তার সম্পদ তাকে ফেরত দিলে আপনি মাপ পেয়ে নেবেন, অথবা তার কাছে মাপ চাইলে সে মাপ দিয়ে দিলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। আপনি যে হুক লাইন চালাইতেছেন, এটা কার হক? এটা মনে করেন আসাম সরকার অথবা ত্রিপুরা সরকার অথবা ভারত সরকার আপনাকে ইলেকট্রিসিটির পাওয়ার হাউস থেকে লাইনের মাধ্যমে জনসাধারণের জন্য সার্ভিস দিয়েছে। এখান থেকে আপনি চুরি করে হুক লাইন নিয়ে আপনি ঘরে কানেকশন দিয়েছেন, 100 ইউনিট বিদ্যুৎ আপনি ব্যবহার করেছেন। এবার এই 100 ইউনিটটা কার হক? এটা ত্রিপুরা সরকারেরও হক না, ভারত সরকারের হক না, বরং এটা 130 কোটি মানুষের ট্যাক্সের পয়সা দ্বারা পরিচালিত ব্যবস্থাপনার মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল নির্দিষ্ট কোনো মানুষের হক এটাতে জড়িত না, বরং 130 কোটি মানুষের হক এটার মধ্যে জড়িত। কথা বুঝতে পারছেন? তাহলে এবার এটার জন্য যদি আপনি তওবা করতে হয়, মাপ পাইতে হয়, 130 কোটি মানুষের কাছে মাপ চেয়ে মাপ নিতে হবে। হাসতেছেন? হাসার কথা? এটা মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? ওই ইয়াং ছেলেরা কইব, হুজুর ফেসবুকে লাইভ মাপ চাইলামু, সবাই খবর পাইলি। ফেসবুকে লাইভ মাপ চাইলে হইব? কাম হইব? আরে কথা বলেন, কাম হইব? এখন নামাজ পড়ার পরেও হুক লাইন চালায়, তাহলে বোঝা গেল নামাজ পড়তেছে না কায়েম করতেছে? কথা বলেন, কথা বলেন। নামাজ প্রতিষ্ঠা করতেছে না নামাজ কায়েম করতে আছে? কথা বলেন। ভুলে গেছে, ওয়াজ ভুলে গেছে, পড়তে আছে। নামাজ পড়ার পরও হুক লাইন চালায়, এই নামাজটা পড়া হইব না প্রতিষ্ঠা হইব? আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন না প্রতিষ্ঠার কথা বলেছেন? আল্লাহু আকবার কোন? নামাজ পড়ার পরেও অন্তরে হিংসার আগুন জ্বলে, আগুন আগুন। পাশের বাড়ির
ছেলেটা ভালো চাকরি পেয়ে গেল, মনে জ্বালা তৈরি হয়। জ্বালা, জ্বালা বুঝেন আপনারা? জ্বালা বুঝেন না? পাশের বাড়ির মেয়েটা ভালো বাড়িতে বিয়ে হয়ে গেল, মনে জ্বালা তৈরি হয়। জ্বালা। পাশের দোকানটাতে বেশি কাস্টমার যায়, মনে জ্বালা তৈরি হয়। জ্বালা। কথা বুঝেন না? আমি বুনিয়াদি কথা বলতেছি আজকে, একদম বুনিয়াদি কথা। পাশের বাড়ির প্রতিবেশী ভালো একটা সুন্দর বাড়ি করলো, দেখার পর জ্বালা তৈরি হয়। জ্বালা। এমন জ্বালা, নবরত্ন তেল ছাড়া ঘুম আসে না। কথা বুঝেন নাই? লাভ না ক্ষতি? আরে আপনার লাভ না ক্ষতি? আয় হায় 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 হায়। আল্লাহ রাসূল ফরমান, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। ও আমার উম্মতের দল, হিংসার আগুন থেকে নিজেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হিংসার জ্বালা থেকে নিজেকে বাঁচাও। কেননা তোমার হিংসার আগুন তোমার নেক আমালকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিবে, যেমন ভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়, আগুন লাকড়িকে ধ্বংস করে দেয়। ও আমার উম্মতের দল, এই হিংসার আগুন থেকে নিজেকে বাঁচাও। যদি বাঁচাইতে না পারো, তাহলে তোমার নামাজকে জ্বালিয়ে দেবে, তোমার রোজাকে জ্বালিয়ে দেবে, তোমার তেলাওয়াতকে জ্বালিয়ে দেবে, তোমার তাহাজ্জুদকে জ্বালিয়ে দেবে, তোমার জিকরুল্লাহকে জ্বালিয়ে দেবে, তোমার হজ্জে বাইতুল্লাহকে জ্বালিয়ে দেবে, তোমার তাওয়াফে কাবাকে জ্বালিয়ে দেবে, তোমার সাফা মারওয়ার সাইকে জ্বালিয়ে দেবে, তোমার উকুফে আরাফাতকে জ্বালিয়ে ধ্বংস করে দিবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এটা বহুত বড় এক কাম, এই সিনাটারে এই আগুন থেকে বাঁচানো। এটা আমাদের সমাজের একটা করোনা ভাইরাস থেকেও আরো ভয়ঙ্কর ভাইরাস হয়ে গেছে, ঠিক না? আরে কথা বলেন, ঠিক না? বড় ছোটু মাঝারি গোপনে প্রকাশে যে যত জায়গাতে আছে, এই রোগে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আক্রান্ত হয়ে গেছি, ঠিক না বেঠিক? কথা বলেন। এখন করোনা যখন আক্রান্ত হয়ে গেছি, এখন ভ্যাকসিনের দরকার আছে না নাই? আরে কিতা বল, কি 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 বল, ভ্যাকসিনের দরকার আছে না? কোভিশিল্ড ভ্যাকসিনের দরকার আছে না? ভ্যাকসিন ছাড়া করোনা ভালো হইব? তাইলে আমাদের যে ভাইরাসে আমরা আক্রান্ত হয়ে গেলাম, ভ্যাকসিন যদি আমরা না লাগাই, তাহলে এই ভাইরাস আমার বিপদের কারণ হবে, আমার জীবনহানির কারণ হবে, আমার কবর আখেরাতের বরবাদের কারণ হবে, ঠিক না বেঠিক? কথা বলেন। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজ খুশু খুজুর সাথে শর্তগুলি মেনে পালন আদায় করা, নিজেও নামাজ পড়া, অন্যকেও নামাজের দাওয়াত দেওয়া। নামাজ কায়েম করার লক্ষণ আর সিম্পটম হলো নামাজের প্রতিফলন আমার জীবনে আছে কিনা এটা আমি যাচাই করে দেখা। যদি নামাজের প্রতিফলন পাওয়া যায়, তাইলে আমি নামাজ কায়েম করিতেছি, আর যদি না পাওয়া যায়, তাইলে নামাজ পড়িতেছি, নামাজ কায়েম করিতেছি না। আল্লাহ নামাজ পড়া নিবেন না, নামাজ কায়েম করা নিবেন। নামাজ কায়েম করা নিবেন, এর অর্থ হলো নামাজের প্রতিফলন হলো নামাজ সমস্ত পাপ থেকে বিরত রাখে। এবার নামাজ পড়ার পরে যদি আমার প্রতিবেশীর ব্যাপারে হিংসার আগুন আমার অন্তরে জ্বলে, তাহলে আমি মনে করতে হবে আমি নামাজ পড়তেছি ঠিক আছে, কিন্তু এই নামাজ আল্লাহর দরবারে যাওয়ার যোগ্যতা রাখে না। এটার ভ্যাকসিন হইল, কোভিশিল্ড ভ্যাকসিন হইল আল্লাহ রাসূল ফরমান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مألف لا خير في من لا يألف ولا يؤلف أو كما قال عليه السلام। হযরত আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, আল্লাহ রাসূল ফরমান, মুমিন হইল মহাব্বতের প্রাণ কেন্দ্র। আল্লাহু আকবার কোন।
মুমিন হইল ভালোবাসার প্রাণ কেন্দ্র, মুমিন হইল ভালোবাসার জায়গা, মুমিন হইল ভালোবাসার জায়গা জায়গা জায়গা। মুমিনের দিলের মধ্যে মোহব্বত ছাড়া নফরত জায়গা পায় না। মুমিনের দিলের মধ্যে ভালোবাসা ছাড়া কিনা জায়গা পায় না। মুমিনের দিলের মধ্যে ভালোবাসা ছাড়া হাসাদের আগুন জায়গা পায় না। এটা মুমিনের আখলাক না, মুমিনের চরিত্র না। ঠিক না বেঠিক কথা বলেন? শবে কদরের রাত্রে আল্লাহ পাক পাইকারি হারে ঈমানওয়ালার গুনাহ মাফ করে, মুমিনদের গুনাহ মাফ করে। কিন্তু হাদিসের খুলাসা, 4 প্রকার মানুষের গুনাহ শবে কদরের শবে কদরের রাত্রেও মাফ করা হয় না, হয় না, হয় না, হয় না। এর মধ্যে এক প্রকার হলো যার দিলের ভিতরে কিনা আছে। কিনা মানে অন্যের ভালো দেখলে দিল জ্বলে জ্বলে, খারাপ দেখলে আনন্দ পায় আনন্দ পায়, এটাকে বলে কিনা। কথা বুঝতে পারেন নাই? কারোর আনন্দ দেখলে আমার জ্বালা তৈরি হয়, কারোর দুঃখ দেখলে আমার আনন্দ তৈরি হয়, এটাকে বলে কিনা কিনা কিনা। হাদিসের খুলাসা, হাদিসের এলান, যার দিলের ভিতরে কিনা আছে শবে কদরের রাত্রেও তার গুনাহ মাফ করা হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এই কারণেই আল্লাহ রাসূল ফরমান, মুমিন হইল ভালোবাসার প্রাণ কেন্দ্র, মুমিন হইল ভালোবাসার জায়গা, মুমিন হইল ভালোবাসার সেন্টার। মুমিনের দিলের ভিতরে ভালোবাসা থাকবে। লা খাইরা ফি মান লা ইয়ালিফু, ওই মুমিনের ভিতরে কোনো কল্যাণ নাই, কোনো মঙ্গল নাই, কোনো ভালাই নাই, কোনো খায়ের নাই। যেই মুমিন অন্যকে ভালোবাসে না, যে মুমিন অন্যকে ভালোবাসতে পারে না, তার ভিতরে কোনো কল্যাণ নাই, ভালাই নাই, খায়ের নাই। ওয়ালা ইউলাফু ওয়ালা খায়রা ফি মান লা ইউলাফু, ওই মুমিনের ভিতরে, ওই মুসলমানের ভিতরেও কোনো কল্যাণ নাই, ভালাই নাই, মঙ্গল নাই, যাকে অন্যরা ভালোবাসে না। আর আপনাকে অন্যরা ভালোবাসবে কখন? যখন আপনি অন্যকে ভালোবাসবেন। ঠিক না বেঠিক? আপনি কাউকে ভালোবাসবেন না, কাউকে একরাম এজাজ করবেন না, আর আপনি এই আশা করে চেয়ারে বসে থাকবেন সবাই আমাকে সালাম করবে, সবাই আমাকে ভালোবাসবে। এটা হতে পারে কি? কথা বলেন, হতে পারে কি? হয় না। এই কারণে রাসূল ফরমান, লা খায়রা ফি মান লা ইয়ালিফু ওয়া লা ইউলাফু, ওই মানুষের ভিতরে কোনো কল্যাণ নাই, মঙ্গল নাই, যে অন্যকে ভালোবাসতে পারে না। ওই মানুষটার ভিতরেও কোনো কল্যাণ নাই, মঙ্গল নাই, যাকে অন্যরা ভালোবাসে না। এটা হলো ভ্যাকসিন, ভ্যাকসিন, ভ্যাকসিন। ও মুমিন, ও মুসলমান, সত্যিকারের আমরা যদি আমাকে মুসলমান দাবি করি, রাসূলের ফরমান হলো মুসলমান হলো ভালোবাসার কেন্দ্র, 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 ভালোবাসার জায়গা, 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 জায়গা। আল্লাহু আকবার কর। কাউকে ভালোবাসতে না পারলে আমার ভিতরে কোনো কল্যাণ নাই, মঙ্গল নাই। আমাকেও যদি অন্যরা ভালো না বাসে, আমার ভিতরে কোনো কল্যাণ নাই, মঙ্গল নাই। তাই আমি প্রতিবেশীর ব্যাপারে হিংসার আগুন জ্বালাবো না, বরং অন্তরে ভালোবাসার আলো জ্বালাবো। ঠিক না বেঠিক? সকল মানুষের ব্যাপারে দিলের মধ্যে মহব্বতের আলো জ্বালাবো, মহব্বতের আলো। লাভটা আপনার বেশি হবে বাবা। প্রত্যেক মুমিনের বৈশিষ্ট্য হলো প্রতিবেশীর জন্য দোয়া করবে, প্রতিবেশীর ব্যাপারে ভালো চিন্তা করবে। রব্বানা, আমার ভাই প্রতিবেশী আব্দুল করিমের ছেলেটাকে ভালো চাকরির ব্যবস্থা করে দাও, তার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করে দাও, তার দোকানদারে বেশি বেশি তার দোকানে বেশি বেশি কাস্টমার পাঠাও, তাকে সুন্দর একটা বাড়ি বানানোর ব্যবস্থা করে দাও, তারে দুধে ভাতে খাওয়াও, দুনিয়ার সুখী সমস্ত সুখ তারে দিয়া দাও, সব রহমত বরকত তাকে দিয়া দাও, আল্লাহ তারে দিয়া দাও, আল্লাহ তারে দিয়া দাও, আল্লাহ তারে দিয়া দাও। আপনারা বলবেন, হুজুর খাইয়া কাম নাই, নিজের লেগে দোয়া করতারি না, ওই করিম ভাই সাহেবের লেগে দোয়া করো। ঠিক না? এরকম তো ভাবতেছেন নাকি?
ও বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই ব্রড মাইন্ড, এই উদার মানসিকতাটা যদি আপনার এই সিনাকে বানাইতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর কোনো শক্তি আপনার ডেভেলপমেন্টকে আটকাইতে পারবে না। কেন কেন কেন? হাদিসের খুলাসা, আপনি যখন ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো চাকরি দিয়া দাও, আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করে দাও, আমার সমস্যার সমাধান করে দাও, আমাকে টাকা পয়সার মালিক বানায়া দাও, বাড়ি গাড়ির মালিক বানায়া দাও, সুখী বানায়া দাও, দুধে ভাতে খাওয়াও। এই দোয়াটা ডাইরেক্ট আরশে পৌঁছার যোগ্যতা থাকতেও পারে, নাও থাকতে পারে, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক না বেটি? কিন্তু আপনি যখন আপনার প্রতিবেশী ভাই আব্দুল করিমের জন্য দোয়া করবেন, রব্বানা আব্দুল করিম ভাইকে রহমত বরকত দিয়া দাও, তার ছেলে মেয়েকে ভালো রিজিকের ব্যবস্থা করে দাও, সব রহমত বরকত তাকেই দিয়া দাও, তখন আকাশের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আব্দুর রহমান তার প্রতিবেশী ভাইয়ের জন্য যত ভালো দোয়া করতেছে, সমস্ত দোয়াগুলি আগে আব্দুর রহমানকে দান করো, তারপরে আব্দুল করিমকে দিবা। আল্লাহু আকবার বলেন। আমি আপনি ডাইরেক্ট দোয়া করার পর, নিজের ভালো চিন্তা করার পর, এটা পাওয়ার সম্ভাবনা আছে বা নাই? এটা পাইতেও পারি, নাও পাইতে পারি। কিন্তু আপনি যদি অন্যের ব্যাপারে ভালো চিন্তা করেন, অন্যের ব্যাপারে মঙ্গল কামনা করেন, ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দোয়া করবে, এই দোয়া কেউ আটকাতে পারবে না, ঠিক না বেটি? কথা বলেন। এবার বলেন, প্রতিবেশীর জন্য ভালো চিন্তা করলে লাভ নিজের হইব না আরেকজনের হইব? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই ব্রড মাইন্ড তৈরি করতে পারবেন সবাই? আল্লাহর কসম করে বলি, আমাদের মুসলমান সমাজ, প্রত্যেকটা মানুষ যদি শুধুমাত্র এই হাদিসের এই অংশটার উপরে আমল করে, পৃথিবীর কোনো শক্তি এই ঈমানওয়ালাকে আটকানোর মতো, দুনিয়া আখিরাতের কামিয়াবি থেকে, সফলতাকে আটকানোর মতো কোনো শক্তি পৃথিবীতে জন্মায়নি, কিয়ামত পর্যন্ত জন্মাবে না। মনে করেন আমাদের এই সমাজে 200 পরিবার মানুষ বসবাস করে, হিন্দু মুসলমান যে কোনো ধর্মেরই হোক, প্রত্যেকটা পরিবারের সদস্য যদি তার প্রতিবেশীর জন্য ভালো চিন্তা করে, প্রতিবেশীর মঙ্গল কামনা করে, প্রত্যেক প্রতিবেশী অপরের জন্য, মনে করেন 200 পরিবারের মধ্যে আপনি আপনার প্রতিবেশীর জন্য ভালো দোয়া করতেছেন, আল্লাহ তারে সুখ দিয়া দাও, তারে রহমত দিয়া দাও, বরকত দিয়া দাও, রিজিক দিয়া দাও, সব তারে দিয়া দাও। এবার বাকি সবাই যদি এই কাজটা শুরু করে দেয়, তাহলে আপনি দোয়া করতেছেন একজনের লিগা, আর আপনি দোয়া পাইতেছেন কয়জনের? 199 জনের পাইতেছেন। কথা বুঝেন নাই? সবাই যদি এই কথাটার উপরে আমল করে, এই মেজাজ বানায় নেয়, এই ব্রড মাইন্ড বানায় নেয়, আপনি তো দোয়া করতেছেন একজনের জন্য, দোয়া পাইতেছেন 199 এর জন্য। প্রত্যেকটা মানুষের এই মানসিকতা যখন হবে যে আমার ভাইকে আল্লাহ তুমি সব দিয়া দাও, প্রতিবেশীর সব দিয়া দাও, সে আপনার লিগে দোয়া করবো, আল্লাহ উনারে সব দিয়া দাও, ওই প্রতিবেশী আবার আপনার লিগে দোয়া করবে, উনারে দিয়া দাও, উনি আরেকজনের জন্য দোয়া করবে, আরেকজন উনার জন্য দোয়া করবে। এই মেজাজ যখন সমাজে তৈরি হবে, আমার একটা কথা বলুন তো, এই সমাজে কোনো ভেজাল থাকবে? কোনো মারামারি থাকবে? কোনো ঝগড়া থাকবে? কোনো টানাটানি থাকবে? সীমানা লইয়া, ক্ষেতের আইল লইয়া কোনো ঝামেলা থাকবে? কিচ্ছু থাকবে না। এই কারণে বাবাজিরা আমার, নামাজের প্রতিফলন হলো প্রকাশ্যে গোপনের সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখা। আর এই নামাজের প্রতিফলন যদি আমার জীবনে বাস্তবায়িত হয়, তাহলে মনে করতে হবে আমি নামাজ কায়েম করিতেছি। আর যদি এটার প্রতিফলন আমার জীবনে বাস্তবায়িত না হয়, তাহলে আমি মনে করতে হবে আমি নামাজ কায়েম করিতেছি না, আমি নামাজ পড়িতেছি। আল্লাহ সুবহানাহু তাআলা নামাজ পড়ার নির্দেশ দেন নাই, বরং নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাকে আপনাকে এই ব্রড মাইন্ড, উদার মানসিকতা নিয়ে সমাজের প্রত্যেকের ব্যাপারে
সব ধর্মের মানুষের ক্ষেত্রে আমাদের সিনায়, আমাদের দিলে মহব্বতের আলো জ্বালানোর তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনকে সমস্ত মুত্তাকিনদের জন্য হিদায়াত বানিয়েছেন, পথ প্রদর্শক বানিয়েছেন। সমস্ত তাকওয়াওয়ালাদের জন্য আসমানি সংবিধান বানিয়েছেন, ইমানি জিন্দেগির সংবিধান। এবারে মুত্তাকিনদের সংজ্ঞা বর্ণনা করছেন, মুত্তাকিনদের কিছু গুণাবলী বয়ান করছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এর মধ্যে এক নাম্বার গুণ হইল ঈমান বিল গায়ব। গায়ব বলা হয় ওই বস্তুকে যেটা দেখা যায় না, কোনো গ্রহণযোগ্য বার্তার উপরে ভিত্তি করে ইয়াকিন করা হয়, বিশ্বাস করা হয়, তাকে বলা হয় গায়ব। এটা মুত্তাকিনদের এক নাম্বার সিফত, এক নাম্বার গুণ। যেমন মতো কবর জগৎ আমরা দেখি নাই, আল্লাহর রাসূলের খবরের ভিত্তিতে আমরা ইয়াকিন করি, ঠিক না বেঠিক? জান্নাত আমরা দেখতে পাই নাই, জাহান্নামও আমরা দেখতে পাই নাই, এবং আমাদের 5 ইন্দ্রিয় দিয়ে এগুলাকে অনুভব করার ক্ষমতা নাই, যোগ্যতা নাই। এগুলার ব্যাপারে রাসূলে আরবীর খবরের ভিত্তিতে আমরা ইয়াকিন করি, বিশ্বাস করি। এগুলাকে বলা হয় গায়ব। গায়ব, এই গায়বের উপরে ঈমান আনা, আনদেখির উপরে ঈমান আনা, অদৃশ্যের উপরে ঈমান আনা মুত্তাকিনদের এক নাম্বার সিফত। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর নামাজ কায়েম করা মুত্তাকিনদের 2 নাম্বার সিফত। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার সিফত, 3 নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ পাক বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, তারা খরচ করে ওই সম্পদ থেকে যা আমি তাদেরকে প্রদান করেছি। এর অর্থ হলো আমাদের কাছে স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলি আল্লাহর দেওয়া আমানত, আমানত, আমানত। এগুলা আমাদের মেধার করিশ্মা না, আমাদের মেহনতের করিশ্মা না, আমাদের খানদানের করিশ্মা না, আমাদের বুদ্ধির করিশ্মা না, ঠিক না বেঠিক কথা বলেন? আমার আপনার কাছে যত সম্পদ আছে এগুলা কার দেওয়া আমানত? জোরে কথা বলেন, কার দেওয়া আমানত? এগুলা আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় খরচ করার অর্থ হলো বিবির প্রয়োজনে বিবির উপরে খরচ করা, বাচ্চার প্রয়োজনে বাচ্চার উপরে খরচ করা, মা বাবার প্রয়োজনে মা বাবার উপরে খরচ করা, প্রতিবেশীর প্রয়োজনে প্রতিবেশীর উপরে খরচ করা, আত্মীয়ের প্রয়োজনে আত্মীয়ের উপরে খরচ করা, এতিম মিসকিনদের প্রয়োজনে এতিম মিসকিনদের উপরে খরচ করা, মসজিদ মাদ্রাসার প্রয়োজনে মসজিদ মাদ্রাসার খরচ করা। এছাড়া আল্লাহর দ্বীনের রাস্তায় যখন যে তাকাজা আসবে, এই তাকাজা পূরণ করণে নিজের স্বার্থ অনুযায়ী খরচ করা, এটা হলো আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ তো আমাদের টাকা পয়সার মালের মুহতাজ না, মুখাপেক্ষী না। আল্লাহ মুখাপেক্ষী? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? তাহলে আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলেন কেন?
আল্লাহ আমাদের মালের মোহতাজ না, মুখাপেক্ষী না, কিন্তু আল্লাহ আমাদেরকে আমানত দিয়ে আমাদের ঈমানকে টেস্ট করতে চায়, যাচাই করতে চায়। আল্লাহর দেওয়া আমানত হিসাবে আমরা মানি কিনা। দুনিয়ার জমিনে দাদা নানা নিজের নাতি নাতনির জন্য দোকান থেকে বিস্কিট আনে, চকলেট আনে না? কথা বুঝেন না? আনে না? দাদা নানা চকলেট বিস্কিট এনে ছোট ছোট বাচ্চা নাতি নাতনিকে দেয়। নও ভাই বাবা খাও খাও। বিস্কিটের প্যাকেট দেওয়ার পরে বাচ্চাটা প্যাকেটটা নিয়ে যখন আনন্দ উল্লাসে মেতে ওঠে, দৌড়াদৌড়ি করে, তখন দাদা আবার বাচ্চাটাকে বলে, দাদু আমাকে একটা বিস্কুট দাও। এরকম চায় না? চায় না? কি বলেন? খাওয়ার জন্য চায়? খাওয়ার জন্য? কি কেন চায়? তাকে চেক করার জন্য চায় তার দেওয়ার মানসিকতা আছে কিনা। কথা বুঝেন নাই? নানু আমাকে একটা চকলেট দাও, আমাকে একটা চকলেট দাও। তাকে চেক করার জন্য, খাওয়ার জন্য না, তার দেওয়ার মানসিকতা আছে কিনা। বাস্তব অভিজ্ঞতার নিরিখে যাচাই করে দেখেন, যে বাচ্চাটা এই মুহূর্তে তার আবদারের সাথে সাথে পুরা বিস্কিটের প্যাকেট দাদার হাতে তুলে দেয়, নানার হাতে তুলে দেয়, তখন এই দাদা নানার মহব্বতরা আরো বেড়ে যায়। ঠিক না বেঠিক? তাকে বুকে নিয়ে চুমু খায়, তার ঠোঁটে কপালে চুমু খায়, এবং আরো বেশি তাকে দেওয়ার মানসিকতা তৈরি হয়। কিন্তু অনেক বাচ্চা এমন আছে, দাদা নানার দেওয়া বিস্কুট চকলেট থেকে তাতে দিতে চায় না, দূরে পালিয়ে চলে যায়। স্বাভাবিকভাবে তার সাথে মহব্বত তার মধ্যে ভাটা পড়ে। ঠিক না বেঠিক? কথা বলেন। ঠিক এরকমভাবে আল্লাহ যে আমাদেরকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, এটা আমানত হিসেবে দিয়েছে। আল্লাহ এগুলার মুহতাজ না, মুখাপেক্ষী না। আল্লাহ তারপরও আল্লাহ রাস্তায় খরচ করার কথা বলেন আমাদেরকে যাচাই করার জন্য, আমাদেরকে টেস্ট করার জন্য। আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী, দিনের তাকাজা অনুযায়ী আল্লাহর দেওয়া আমানতের মাল থেকে খরচ করি, দুই হাতে খরচ করি, আমাদের রব আল্লাহ বড় খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, আমার মালের মধ্যে আরো বেশি বরকত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ কোন। এটাই মুত্তাকিনদের 3 নাম্বার সিফত। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। তারপরে মুত্তাকিনদের আরো কিছু সিফাত বর্ণনা করছেন। মুত্তাকিন হলো তারা, আয় রাসূল, আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবের উপরে ঈমান আনে যারা, অর্থাৎ কোরআনের উপরে ঈমান আনে যারা, ওমা উনজিলা মিন কাবলিক, এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এই আসমানি কিতাবগুলির উপরে ঈমান আনে যারা। এর তাফসীর হলো, পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, আরো যত ছোট ছোট সাহিফা আছে, সমস্ত কিতাবগুলির উপরে ঈমান আনা, এগুলা যে আসমানি কিতাব এই কথার উপরে ইয়াকিন করা, বিশ্বাস করা, এটা মুত্তাকিনদের সিফত, ঈমানের হিস্সা, ঈমানের হিস্সা। যদিও ওই কিতাবের আহকামের উপরে আমল করা যায় না, এটা আমল করা বন্ধ হয়ে গেছে, এটার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এটা আসমানি কিতাব ছিল, তৎকালীন সময়ে এটার উপরে আমল করা ফরজ ছিল। এখন যখন আমাদের কোরআন এসেছে, আমাদের রাসূল এসেছে, এখন আর ওই কিতাবগুলির উপরে আমল করা চলবে না। কিন্তু এই কিতাবগুলি যে আসমানি কিতাব, এই কথার উপরে ঈমান আনতে হবে, ইয়াকিন আর বিশ্বাস করতে হবে। কথা বুঝতে পারছেন? আমল হবে একমাত্র আসমানি দস্তুর কোরআনুল কারীমের উপরে। এটাই আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত সিফতের সাথে গুণের সাথে যারা মুত্তাকি হবে তারাই হবে রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। যে কোরআনুল করিমকে ইমানি জিন্দেগির আসমানি কানুন বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য হিদায়াতের রাস্তা। এবারে মুত্তাকির এই সিফত যাদের থাকবে, ইমান বিল গাইবের সাথে যারা মজবুতির সাথে অটুট থাকবে, নামাজ যারা কায়েম করবে, পড়বে না বরং নামাজ কায়েম করবে, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, যারা কোরআন এবং পূর্ববর্তী আসমানি কিতাবের উপরে ঈমান রাখবে, ইয়াকিন করবে। আল্লাহ পাক বলতেছেন এই মুত্তাকিনের গুণওয়ালা মানুষগুলা আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের ফয়সালা হবে তাদের জন্য। তারা হিদায়াত প্রাপ্ত হবে, তারাই সঠিক পথে পরিচালিত হবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হবে সত্যিকারের সফল কাম। সফল কাম কাকে বলে? আমরা দুনিয়ার জমিনে সফলতা বলতে কি বুঝি? চাকরি পাওয়াকে সফলতা বলা হয়, এই নির্বাচনে জিতে যাওয়াকে সফলতা মনে করা হয়, কিছু পয়সা রোজগার করাকে সফলতা মনে করা হয়। না না না, তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ফালাহ সফলতার ব্যাখ্যায় লিখেন, সফলতা বলা হয় ওই জীবনকে যেই জীবনে মনের সব আশা পূরণ করা হয়। সুবহানাল্লাহ কোন? যেই জীবনের মনের সব আশা পূরণ করা হয়, আর এই আশা পূরণ হওয়ার পর কোনোদিন শেষ হয় না, এই প্রত্যাশা পূরণকে সফলতা বলা হয়, কামিয়াবি বলা হয়, সাকসেস বলা হয়। আল্লাহ পাক বলতেছেন এই মুত্তাকির সিফতওয়ালা লোক যারা, তারাই আসলে হিদায়াত প্রাপ্ত, তারাই আসল সফল কাম। আসলে মানুষের সবচেয়ে সব আশা পূরণ হওয়া এটা সফলতার সিমটম, লক্ষণ, এটা সফলতার জায়গা। দুনিয়ার মানুষে অনেক আশা করে, অনেক তামান্না করে, কিন্তু দুনিয়ার মানুষের সবচেয়ে বড় আশা কি বাবা? মানুষের সবচেয়ে বড় আশা হইল মানুষ মরতে চায় না। ঠিক না বেটি? কথা বলেন, কথা বলেন। কেউ কইব টাকা পয়সা রোজগার করা সবচেয়ে বড় আশা, কেউ কইব নির্বাচনে জিতে যাওয়া সবচেয়ে বড় আশা, কেউ কইব মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাওয়া সবচেয়ে বড় আশা। না না, প্রধানমন্ত্রীর মৃত্যুর সময় যদি বলা হয় তোমার জীবন আরো 2 বছর বাড়াইয়া দেওয়া হবে, তোমার প্রধানমন্ত্রী তুমি ছেড়ে দাও, সে রাজি হয়ে যাবে। ঠিক না বেঠিক? জমিদারকে যদি মৃত্যুর সময় বলা হয় তোমার সমস্ত জমিগুলি দলিল করে লিখে দাও, তোমার আরো 2 বছর হায়াত বাড়াইয়া দেওয়া হবে, রাজি হয়ে যাবে। ঠিক না বেঠিক? এরকম এই কথার দ্বারা বোঝা গেল মানুষের জীবনের সব থেকে বড় আশা হলো মানুষ মরতে চায় না, মরতে চায় না। ঠিক না বেটি? মানুষের আরেকটা সবচেয়ে বড় আশা হলো মানুষ অসুস্থ হইতে চায় না। ঠিক না বেটি? কথা বলেন, কথা বলেন। মানুষ যখন অসুস্থ হইয়া পড়ে, অপারগ হয়ে হসপিটালের বিছানায় শুয়ে যায়, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না, এই মুহূর্তে তার মনে ধারণা হয় সমস্ত দুনিয়াটাকে বিক্রি করেও যদি 1 মিনিটের জন্য আমার ব্যথা ভালো হয়ে যায় আমি রাজি আছি। ঠিক না? ঠিক না বেঠিক বলে? এই কথার দ্বারা বোঝা গেল মানুষের আরেকটা বড় আশা হলো মানুষ অসুস্থ হইতে চায় না, অসুস্থ হইতে চায় না। মানুষের আরেকটা বড় আশা হলো মানুষ বুড়া হইতে চায় না, বুড়া হইতে চায় না। ঠিক না বেঠিক? কথা বলেন, কথা বলেন। কে কে আছে এখানে বুড়া হইতে চায়? হাত উঠান তো। ওয়াজ উল্টা হয়ে গেল। মানুষ আসলে বেশিরভাগ বুড়া হইতে চায় না,
70-80 বছর বয়স্ক লোক স্কিন টানায়া কোটি কোটি টাকা খরচ কইরা জোয়ান জোয়ান ভাব দেখাইতে চায়। ঠিক না বেঠিক কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার কথা বলেন, এই যে মানুষের আশা, এই আশা কারোর পূরণ করা হয় না। হয় 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 পৃথিবীর মানুষের সবচেয়ে বড় আশা হইল মানুষ মরতে চায় না, এই আশা পূরণ হয়। আর একটা বড় আশা হইল মানুষ অসুস্থ হইতে চায় না, এই আশাও পূরণ হয় না। আর একটা বড় আশা হলো মানুষ বুড়া হইতে চায় না, এই আশাও পূরণ করা হয় না। আর আসল সফলতা হইল ওই জীবনকে বলা হয় যে জীবনে মানুষের সব আশা পূরণ করা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আর আল্লাহ পাক বলতেছেন, এই মুত্তাকিন যারা, এই সিফতওয়ালা মুমিন যারা, তাকওয়াওয়ালা যারা, তারাই হবে আসল সফল কাম। তার মানে তাদের সব আশা পূরণ করা হবে। তারা কোনোদিন মরবে না, তারা কোনোদিন অসুস্থ হইবে না, তারা কোনোদিন বুড়া হইবে না। অর্থাৎ এই সফলতার জায়গায় দুনিয়ার জায়গাতে নয়, এই পৃথিবীতে নয়, যখন আখেরাতে জান্নাতের মেহমান বানানো হবে, ওই জীবনটাই হবে সফলতার জীবন। আল্লাহু আকবার বলেন। এখানে কোনো মানুষ মরবে না, মরবে জান্নাতে কেউ আর মরবে? আর কোনোদিন মরবে না, তার এই আশা পূরণ করা হবে। এই জান্নাতে ইয়াং যুবক বানায়া তাকে প্রবেশ করানো হবে, কোনোদিন বুড়া হইবে না, এই আশাও পূরণ করা হবে। এখানে তার কোনো প্রকার জ্বর, সর্দি, ডায়াবেটিস, সুগার, ক্যান্সার কোনো প্রকার রোগ হবে না, এই আশাও পূরণ করা হবে। আল্লাহু আকবার বলেন। এটা হলো আসল সফলতার জীবন। এই কারণে আল্লাহ পাক বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মুত্তাকিন সিফতওয়ালা মানুষ যারা, তারাই হবে হিদায়াত প্রাপ্ত, তারাই হবে সফল কাম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে এই কোরআনের এই মুত্তাকিনদের যে সিফাত, এই সিফাতগুলির সাথে আমার আপনার জীবন পরিচালিত করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই কারণে নফরত নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, কিনা নয়, মহব্বত আর ভালোবাসার সম্প্রীতিযুক্ত সমাজ গঠনে উদার এবং ব্রড মাইন্ড মানসিকতা নিয়ে নিজেকে সত্যিকারের মুত্তাকি বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের এই তাফসিরুল মাহফিলকে কবুল করুক এবং আমি আন্তরিকভাবে তাফসিরুল কোরআন মাহফিলের কমিটি, বিশেষ করে মৌলানা শাহাবুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মাহফিল আমার আপনার জীবনের রুখ পরিবর্তনের কারণ হোক এবং কবর আখিরাতের নাজাতের কারণ হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।